হ্যালো বন্ধুরা, ইজিটিজি স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আমি এমডি শাহাবুদ্দিন বিজয় হাজির হয়েছি তোমাদের সাথে। এর আগে আমি রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন নিয়ে আলোচনা করছি, যেখানে পরমাণুর মৌলিক কণিকা, পরমাণুর মৌলিক কণিকা কাকে বলে, কত প্রকার ও কি কি তা নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব আইসোটোপ, আইসোপার এবং আইসোটোন নিয়ে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও যেন নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশন বারে চলে যায়। তো কমেন্ট এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক করতে ভুলো না। আইসোটোপ যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন এবং ভর সংখ্যা ভিন্ন হয়। প্রোটন সংখ্যা সমান হবে, নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। এদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়। যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে: হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের মাত্র একটি প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। ডিউটেরিয়ামে একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে। ট্রিটিয়ামে একটি প্রোটন এবং দুইটি নিউট্রন থাকে। আইসোটোপসমূহের বৈশিষ্ট্য: আইসোটোপসমূহ একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু। পর্যায় সারণীতে এরা একই স্থানে অবস্থান করে, তাই আইসোটোপ নামকরণ হয়েছে। আইসো মানে একই, টোপ মানে অবস্থান, একই অবস্থান। যেহেতু এরা একই মূলের পরমাণু, তাই এদের অবস্থান একই করে হবে। আইসোটোপসমূহের রাসায়নিক ধর্ম একই এবং ভৌত ধর্মেও তেমন কোনো পার্থক্য হয় না। প্রকৃতিতে সোডিয়াম এবং স্বর্ণ বাদে সব মৌলেরই একাধিক আইসোটোপ বিদ্যমান। প্রকৃতিতে প্রাপ্ত এবং কৃত্রিমভাবে অবস্থিত 118টি মৌলে প্রায় 1300টি আইসোটোপ বিদ্যমান। এবার আসো আইসোবার। যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আইসোবার সমূহের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হবে কিন্তু ভর সংখ্যা একই হবে। যেমন আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এদের প্রত্যেকের ভর সংখ্যা 40 কিন্তু এদের প্রোটন সংখ্যা ভিন্ন, সুতরাং নিউট্রন সংখ্যাও ভিন্ন, তাই এরা পরস্পরের আইসোবার। আরো একটি উদাহরণ হলো কপার এবং জিঙ্ক। পরস্পরের ভর সংখ্যা, প্রত্যেকের ভর সংখ্যা 65 কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাও ভিন্ন। আইসোবার সমূহের বৈশিষ্ট্য: আইসোবার সমূহ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। আইসোবার সমূহ পর্যায় সারণীর ভিন্ন ভিন্ন ঘরে অবস্থান করে, যেহেতু ভিন্ন মৌলের পরমাণু তাই পর্যায় সারণীর ভিন্ন স্থানে অবস্থান করবে। আইসোবারের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও। থার্ড ওয়ান হচ্ছে আইসোটোন। যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। এইসব মৌলের পরমাণু সংখ্যা, পরমাণুতে নিউট্রন সংখ্যা সমান থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হবে, তাদেরকেই পরস্পরের আইসোটোপ বলা হয়, আইসোটোন বলা হয়। আইসোটোন ভিন্ন ভিন্ন মৌলের একই নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণু। যেমন কার্বন এবং নাইট্রোজেন, নাইট্রোজেন 14 এবং কার্বন 13। দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 এবং ভর সংখ্যা হচ্ছে 14, বিয়োগ করলে নিউট্রন সংখ্যা 7টি চলে আসে। কার্বনের ভর সংখ্যা 13 এবং প্রোটন সংখ্যা 6, বিয়োগ করলে 7টি নিউট্রন সংখ্যা চলে আসে। আইসোটোন সমূহের বৈশিষ্ট্য: আইসোটোন সমূহ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। আইসোটোন সমূহ পর্যায় সারণীতে ভিন্ন ভিন্ন ঘরে অবস্থান করে। আইসোটোন সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়। তো আমার পরবর্তী ভিডিও হবে পরমাণুর মৌলিক কণিকাগুলোর যে স্থায়ী কণিকা আছে অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ওখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ধর্ম, ভর, এদের চার্জের প্রকৃতি, এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং ইলেকট্রনের আরো দুইটি ধর্ম, ইলেকট্রনের ভর নির্ণয় এবং ইলেকট্রনের চার্জ নির্ণয়, তা নিয়েও আলোচনা করা হবে। তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও।